বাংলাদেশেও আবারও নেটের সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে। তো আবারও প্রবাসীরা ফ্যামিলির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। তো অনেক প্রবাসী আবারও ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবেন না। বাংলাদেশেও যা চলতেছে এগুলো দেখলে মনটা চায় না যে আর দেশে ফিরা যায়। মাঝে মাঝে মনে হয় যে দেশ ছাইরা খুব ভালোই করছি, কিন্তু নেটটা যখন দেখি যে নাই, ফ্যামিলির সাথে যখন যোগাযোগ করার চেষ্টা করি পারতাছি না, তখন আরও বেশি খারাপ লাগে, কষ্ট লাগে। এমনিই বিদেশ মাটিতে আমরা প্রবাসীরা এতিম অসহায়, আবার যখন বাসায় আইসা ফ্যামিলির সাথে কথা না বলতে পারি তখন মন মেজাজগুলো আর ভালো থাকে না। তো বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে ছোটোখাটো বিষয় নিয়ে নেট চলা যায়, ওয়াইফাই থাকে না, ডিশ থাকে না। আপনারা যারা ইন্টারনেট নিয়ন্ত্রণ করেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, প্রবাসীদেরকে রাগায়েন না। প্রবাসীদের ফ্যামিলির সাথে প্রবাসীদেরকে কথা বলার সুযোগ বা ব্যবস্থা করে রাখেন, এটা আপনাদের অনেক ভালো হবে। কারণ প্রবাসীরা কইলাম এখন বোঝে, জানে যে আমার টাকায় দেশের অর্থনৈতিক অবস্থা ভালো চলতেছে এবং কি দেশের মানুষ ভালো আছে, দেশের প্রত্যেকটা মানুষ সুখী আছে। একজন প্রবাসী যখনই ফ্যামিলির সাথে কথা বলতে না পারবো তখনই তার ভিতর রাগ চলে আসবো, সেগুলো ইচ্ছা করে আর দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিব। তাহলে আপনারা যে নেটগুলো বন্ধ করতেছেন, নেটগুলো বন্ধ করে আরও প্রবাসীদেরকে রাগাইতেছেন এবং কি দেশের অনেক বড় ক্ষতি করতেছেন। দেশের ক্ষতি করার একটাই অপশন বা একটাই মাধ্যম, সেটা হয়েছে যদি নেট বন্ধ করেন তাহলে দেশ আর বিশাল বড় ক্ষতির দিকে চলে যাব। তো নেট বন্ধ না করে নেট খোলা রাখেন, প্রবাসীরা তার ফ্যামিলির সাথে কথা বলুক বা দেশে কি হইতেছে এটা প্রত্যেকটা প্রবাসী দেখুক। দেখলে সবাই বুঝতে পারবে দেশে কি হচ্ছে না হচ্ছে। আর আরেকটা জিনিস, দেশে কোনো ছোটোখাটো কিছু ঘটলেই নেটওয়ার্ক অফ, পুরা নেট বন্ধ। এই জিনিসটা দেশে থাকতেও দেখছি, দেশের বাইরে এসেও দেখতেছি। সেটা একমাত্র শুধু বাংলাদেশেই সম্ভব, আর অন্য কোনো কান্ট্রিতে আমার মনে হয় না এটা সম্ভব। তো যাই হোক, বাংলাদেশে আবারও নেটের সমস্যা অলরেডি শুরু হয়ে গেছে। যারা জানেন না তারা অবশ্যই 2-1 ঘন্টার পরে জানতে পারবেন। ফ্যামিলির সাথে মনে হয় না আর আগের মতো কথা বলতে পারবেন, কারণ আমরা 7-8 দিন কথা না বলে যে মানসিক টেনশনের ভিতর চলে গেছে, আবারও সেম একই টেনশনের ভিতর ফালাই দিতেছে। তো জানি না বাংলাদেশের সমস্যাগুলো কবে দূর হবে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।